গুড মর্নিং বলবো না, গুড নাইট বলবো না, কি বলবো জানি না, বাট ঘড়ির কাঁটা এখন রাত্রি 10:30। প্রচুর এনার্জি নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমরা যাচ্ছি মা কামাখ্যা দর্শনের জন্য লাইন দিতে। তো আমরা হোটেলে, তোমরা দেখেছো আগের ব্লগগুলোয়, আমাদের অনেকগুলো বাচ্চা আছে, সিনিয়র সিটিজেন, মানে আমার দাদু আছে। তো ওদের নিয়ে যাচ্ছি না, আমি, মা, বাবা, কাকু, কাকিমা 5 জন মিলে গিয়ে লাইন দিচ্ছি। ওদেরকেও এই 2টো নাগাদ 3টে নাগাদ জেনে নিয়ে ডেকে নেবো। কী করবো না করবো সেটা সবটাই তোমরা দেখতে পাবে। তো আপাতত যাই, লাইন দিই, তোমাদের গিয়ে ওখানকার আপডেট দিচ্ছি। এখন যাওয়া যাক জয় মা কামাখ্যা। জেনারেলের লাইন তো জানো, এই তোমাদের দেখিয়েছি, ওই দিক থেকে এসে স্টার্ট হয় অ্যাকচুয়ালি লাইনটা। সকালে তো তাই ছিল। তো এখন রাত্রির বেলা আমি মা কামাখ্যা দেবালয়ে যে স্বাগতম যে দেখতে পাচ্ছ, জেনারেল রেজিস্ট্রেশন কাউন্টার, ফ্রি টিকিট এটা। এইখানে লাইনে এই যে লম্বা লাইন চলছে, আমাদের লাইনটা তোমাদের দেখাচ্ছি। বাট এখানে কিন্তু সব ফ্যামিলি থেকে ওই 1-2 করে এসেছে। বাদবাকি ফ্যামিলি যারা মেম্বার্স তারা বাড়িতে রয়েছে। যেমন আমার বাড়িতে তোমাদের বললাম, আমার 2 বোন, দাদু, ওরা আসবে। তো আমরা ফ্যামিলি, আমরা 5 জন চলে এসেছি। এই যে এখান দিয়ে লাইন, এদেরও সবার 5 জন 10 জন করে আছে। আর এখানে হচ্ছে আমাদের লাইনে। আমরা এখান থেকে প্লাস্টিক কিনে নিয়েছি, পেপারগুলো 30 টাকা করে পড়েছে, 2টো নিয়েছি। তো এই যে ওরা লাইনে রয়েছে, আমি আর বাবা বসবো। সেই 4টে খুলবে কাউন্টার। তো আমরা ওদেরকে 3:30 নিয়ে চলে আসবো। এসে ওই যে দূর প্রান্তে দেখতে পাচ্ছ, ওর নিচে আমরা চলে যাব। সোজা গেলেই কিন্তু আমাদের পড়ে যাবে জেনারেল কাউন্টার স্টার্ট। তো এখন আর কিছু করছি না, ভোরবেলা কি সেটা ভিডিওতে তোমাদের সাথে দেখাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 2:10। এখানে 10 জনের মতো লাইন রয়েছে। ভিআইপি, তোমরা যারা 501 টাকার টিকিট কেটে ভিআইপি দর্শন করতে যাও, তো তোমরা অ্যাপ্রক্স 2-3টে, মানে ম্যাক্স টু ম্যাক্স 3:30 মধ্যে চলে আসবে। নইলে ফার্স্ট 200 জনকেই দেওয়া হয় যতদূর আমি জানি। তো 200 জন হয়ে গেলে কিন্তু আর ভিআইপি টিকিট তোমরা পাবে না, কুপনটা নিতে হবে। তো আমরা এখন যেরকম বললাম, আমার 2 বোন আর দাদুকে আনতে যাচ্ছি। ভাবি যাচ্ছি, ট্রেক করে যেতে হচ্ছে বারবার। তো যাই হোক, ওদেরকে নিয়ে ফেরার সময় আপডেটটা দেবো কতজন আছে। এই যে 3টের সময়ের লাইন, ভোর 3টে দেখাচ্ছি। ভিআইপি ডালা নেব। সবটাই ধরো যারা 2-3টে নাগাদ আসবে তাদের জন্য বলছি, ওই যে ওই দিক থেকে, ওইখান থেকে লাইনটা শুরু, ওই মোড়টা থেকে জেনারেল লাইন। এই যে যাচ্ছে, কতটা যাচ্ছে দেখাচ্ছি। এখন 3:05। কতটা লাইন দাও, কতটা লাইন এখান থেকে? অনেক দূর লাইন। লাইন কিतना है? यहाँ से 100-125 मीटर। কত মিটার? 100-125 मीटर। 100 मीटर लाइन है। हाँ हाँ, अभी 100 मीटर और है। ओ তো এখান থেকে এখনো শুনতেই পেলে 100 মিটারের ওপর লাইন রয়েছে। তো তোমরা দেখে নেবে কখন কি আসবে। অনেক, মানে 100 মিটার লাইন দূর বলছে। আর ওখানটা যাচ্ছি না এখন, শ্মশান ঘাট ওদিকটা গেলাম না। তো দেখি আমরা কিরম কি ডালা নিই। ना करके है डाली गाड़ी आपकी सब से जो बॉक्स है 200 का है, 300 का है, 500 का है, 1000 का है। আচ্ছা, এই বক্সটা কত? এটা 200, এটা 100। আচ্ছা, তোমরা দেখতে পেলে আমরা ভোরবেলাতেই এই যে এখান থেকে ডালাটা নিয়েছিলাম। তো ডালা নেওয়ার আগে তো আগে জানতে হবে, আমরা ওই 349 টাকা করে ডালা করেছিলাম। আর তার সাথে ওই চেলি টেলি নিয়ে ওই ধরতে পারো 450-500 টাকা করে একটা ডালি আমরা সাজিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটা তোমার ড্রাই ফ্রুটসের বক্স ছিল। আর কি নিয়েছিলাম সেটা তোমাদের ভিডিওতে দেখায়নি, তবে ভালোই বক্স হয়ে গেছিলো। তোমরা মোটামুটি 200, 250, 300তে কিন্তু সাজানো এরকম ডালি পেয়ে যাবে।
বিভিন্ন রেঞ্জেই থাকবে। তো আমরা এরকম একটা ডালি নিয়ে নিয়েছিলাম, তার সাথে নারকোলও নিয়ে নিয়েছিলাম। দেখে নাও, এই হচ্ছে ডালিটা। তো এইরকম ডালি তোমরা ওখান থেকে নিতে গেলে অবশ্যই প্রচুর দোকান পেয়ে যাবে। মন্দিরে প্রবেশ করার আগে আমরা একদমই কুপন কাটার আগে এই ডালি নিয়ে নিয়েছিলাম। একদম ডট 4:30 কিন্তু লাইন শুরু হয়ে গেছে। 4:33 বাজে আমরা এখন এই জায়গাটা এসে পৌঁছালাম। এরপরে ভিতরে যাব। জয় মাতা দি। এই যে এই দিক দিয়ে যাচ্ছি আমরা। 4:33-এ আমরা এই ভিতরটায় চলে এসেছি। যাওয়া যাক। এই যে জেনারেল লাইন। আচ্ছা, ঠিক বেনারসের দিনটা মনে পড়ে গেল। ভাবি বেনারসের মতো। জয় মাতা দি। দেখতে পাচ্ছ সকালে জয় মাতা দি, জয় মা কামাখ্যা। আচ্ছা, তো দীর্ঘ প্রতীক্ষার পর আমরা একদম ওই 50 থেকে 70 জনের পিছনেই আছি। তো এইরকম সার্কেল করে রয়েছে। আর সবচেয়ে ভালো যেটা জিনিস, বসার জায়গা আছে। বসার জায়গাটা খুব ভালো রয়েছে। প্রতিটা লাইনেই রোতেই বসার জায়গাটা আছে। জয় মা কামাখ্যা। এখন 4:43, এখনো আমরা এইখানে বসে আছি। এটা প্রতীক্ষালয় টাইপের। লাইন দিয়ে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে বাপমা। আমাদের সবারই একই জায়গায় বসে রয়েছে। আই গেস 5টা কি 5:30টায় কুপনের ফটো তোলা স্টার্ট হবে। তো এখন ভোর 5:30। 5:30টায় আমরা এই টিকিটটা জেনারেল লাইন থেকে পেয়ে গেছি। এই কুপনটা নিয়ে আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে। এই যে এটা আমাদের হোটেল, আর লাইনটা এদিক দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করার। জেনারেলদের জন্য এন্ট্রি। দেখো, জয় মা কামাখ্যা মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার টিকিটটা লাগবে তো না? একটু লেট হয়ে গেলে ওইখানটায় বসে তোমরা ওয়েট করতে পারবে। তো আমরা ওই দিকটাতে আর ওয়েটের প্রয়োজন পড়লো না। একদম মায়ের মন্দির গর্ভ গিয়ে যাওয়ার লাইনেই আছি এই দিক দিয়ে। ভাবি একদম ঠিক আছে, ঠিক আছে। তো এই যে দেখো, তোমাদের এটা দেখানো হয় না, ওখানটা এতটাই হুড়োহুড়ি হচ্ছিল। চেকড বলে লেখা। তো এই দিক দিয়ে এখন যতটা যেতে হবে দেখা যাক। মায়ের দর্শন পেয়ে যাব, একটুখানি আশা রাখছি। জয় মা কামাখ্যা। ঘড়ির কাঁটায় এখনও 6:24। আমরা স্টিল বসে আছি, অপেক্ষা করছি, কারণ কাছাকাছি আছি। বাট মায়ের তো দরজা এখনও খোলেনি। তো দরজা খুলে গেলে আশা করছি প্রথম দিকে আমাদের পুজো দেওয়া হয়ে যাবে, দর্শন হয়ে যাবে। তো দেখা যাক আরও কতক্ষণ অপেক্ষা করতে হবে, আর কতটা শক্তি চাই, কারণ আর পারা যাচ্ছে না সারা রাত্রি জেগে। দাদু মা, তোমরা তো সারা রাত্রি জেগেছো, আমরা তো তবু একটু শুয়েছি। ওখানে বাপি, মা স্বাস্থ্য করো, বাপির পাশে মাকে দেখা যাচ্ছে না কেন? স্বাস্থ্য করো। কোথায় মা, কোথায়? জানো ভালো। হ্যাঁ, ও আচ্ছা, ব্যাগ চাপা আছে। তো যাই হোক, দেখি আর কতক্ষণের অপেক্ষা। তারপর আর ভিডিও তো করা যাবে না, পুজো হয়ে গেলে সব টাইম বলে দেবো, কতক্ষণ কী লাগলো কী বৃত্তান্ত টোটাল ডিটেলস শেয়ার করছি যেরকম সেটা বলে দেবো। আর আমরা তো ডালা নিয়ে নিয়েছিলাম এক দাদার থেকে। তো সেই ডালাতে কি কি ছিল সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো পরে। বাট আমরা এই বড় প্যাকেট করে নিয়েছি, কারণ প্যাকেট করার একটাই কারণ, ডালাগুলো অনেকটা হাঁটা। জেনারেল যেখানে টিকিট কাটা, সেই জেনারেল টিকিট কাটার ওখান থেকে এই মন্দিরের লাইন অনেকটা দূরত্ব, তাই জন্য আমাদের প্যাকেট করেই করে দিয়েছিল সেট দাদারা। তো সেই জন্য এইভাবেই এনেছি। না, 6:30টাতে লাইন স্টার্ট হলো, মানে ভিডিও এন্ড করার পরপরই স্টার্ট হয়ে গেছে। এই দিক দিয়ে পুরো লাইনটা ক্রিস ক্রস করে যাচ্ছে, গিয়ে ওই দিক থেকে গিয়ে কিন্তু ওই যে মা কামাখ্যা মায়ের মন্দির, সেই গর্ভ গিয়ে মায়ের এইভাবে ক্রিস ক্রস করে যাচ্ছে। এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে জেনারেল, আর ওই দিক থেকে যাচ্ছে ওই যে একদম দূর প্রান্তে দেখা যাচ্ছে
ওটা হচ্ছে ভিআইপিদের লাইন। ভিআইপি টিকিট যারা তোমরাও চাইলে 500 টাকা দিয়ে বুক করতে পারো অনলাইনে, অথবা যদি বলো আমি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে কী করতে হয় প্রসেস। আর জেনারেলে এইটা যাচ্ছে জেনারেলে। ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 7:30। 7:30টায় আমরা পুজো দিয়ে জাস্ট মায়েরই মন্দির থেকে বেরিয়েই তোমাদেরকে আগে আপডেটটা দিচ্ছি। তো আমরা গতকাল তোমরা দেখেছিলে লাইন দিয়েছিলাম ঠিক 10:30। 10:30 থেকে লাইন দিয়ে আমরা জেনারেলে কিন্তু সকাল 7:30টায় বর্গ গিয়ে মাকে দারুণভাবে পুজো দিয়েছি, মাকে স্পর্শ করেছি, মানে যে কুণ্ড সমস্ত কিছু একদম যেরামটি হয় সেরামভাবে। আর দেখতে পাচ্ছ মানে অসাধারণ, মানে এতটা লাইনে যে দাঁড়িয়ে কষ্ট বা কিছু এক নিমিষে মুছে গেছে, এইটুখানি তোমাদেরকে বলতে পারি। অসাধারণ এক্সপিরিয়েন্স, খুবই কষ্ট হচ্ছিল, বাট মায়ের কাছে কিছুক্ষণ থাকার পরে বা মাকে স্পর্শ করার পর মানে সেই অনুভূতি আলাদা, সমস্ত কষ্ট মুছে ফেলা যায় সেই আনন্দ থেকে বা সেই মানে মনের ভক্তি থেকে, সব কিছু থেকে। তো তোমরা অবশ্যই আসবে। আর এইরকম যদি রাত্রি থেকে লাইন দেওয়ার শরীর পারমিট করে তোমরাও এভাবে পুজো দিতে পারো। আদারওয়াইজ ভিআইপি তো টিকিট অপশান আছে। আর নইলে তোমাদেরকে আমি বলবো বাচ্চারা থাকলে এরকম বাড়িতে রাখবে, বাচ্চাদেরকে বাড়িতে রেখে বড়রা এসে লাইন দেবে, যেমন আমাদের বাড়িতে সেম করা হলো। তো এভাবে তোমরা পুজো দেবে। তো অসাধারণ পুজো দেওয়া হয়েছে। আর বাপি ঠিক আমায় যেরাম শিখিয়ে দিয়েছিল সেভাবেই আমি পুজো দিয়েছি। তো বাপির জন্যই কিন্তু অ্যাকচুয়ালি কামাখ্যা মায়ের কাছে আসা, কারণ বাপির মুখ থেকেই সব গল্প শোনা, সমস্ত কিছু। আমারও তাই আসার ইচ্ছা। তো আজকে মা কামাখ্যা দর্শনের জন্য এনারই অবদান সবচেয়ে বেশি। তো এই হচ্ছে বাপি, এখানে কিছু বলতে চাও? এই যে আমার মেয়ে মানে দর্শনা তার সানশাইন দর্শনা, তা অ্যাকচুয়ালি এর জন্যও আমি কিছুটা এগিয়েই গেছি, মানে ও না থাকলে আমি আবার এগোতেই পারতাম না। আচ্ছা ঠিক আছে, চলো এসো। ওরা সব তো হাঁপিয়ে গেছে। এই যে এখানে কাকিমারা এখানে রয়েছে, আর এদিকে রয়েছে মা আর দাদু। দাদু কেমন দর্শন হলো একটু বলে দাও। সবাইকে কি বলবে? আসতে তো সকলকে আসবে, কষ্ট হয়েছে, কিন্তু পুজো দেওয়ার পরে একদম শান্তি পুরো, তাই তো? একদম মানে একটা শান্তি, আলাদাই মনে শান্তি আছে। অত দৌড়িতে খালি জিজ্ঞেস করো না, একদম করে দৌড়িতে। তো তোমরা শুনে নিলে আমাদের পরিবারের তরফ থেকে যে এক্সপিরিয়েন্সটা, সেটা তোমাদেরকে বললাম। আশা করি তোমাদের মা কামাখ্যার এই এপিসোডটা দেখতে ভালো লেগেছে। এর পরের পার্টগুলো তোমরা দেখতে পাবে অন্য কিছু। আচ্ছা, তোমরা পুজো দেওয়ার পরে এখানে কিন্তু ধূপ প্রদীপ একদম সিস্টেমেটিক ওয়ে যেখানটা দেখতে পাচ্ছ এরমভাবে কিন্তু তোমরা প্রদীপ প্রজ্বলন করতে পারবে, ধূপও দিতে পারবে। থেকে এই দিকটায় আসলে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, তো এইখানে তোমরা নারকেল উৎসর্গ করতে পারবে। তোমরা যদি মানসিক করো কিছু বা তোমাদের মনের ইচ্ছা থাকে, তোমরা এখানে নারকেল ফাটিয়ে পুজো দিতে পারবে। কি করবো ফাটিয়ে ওই। তো এর পরের এপিসোডগুলোয় তোমরা দেখতে পাবে আমরা কোথায় কি ঘুরছি, কি বৃত্তান্ত। টোটাল এটা ছিল মা কামাখ্যা দর্শনের পুরো একটা এপিসোড। আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে লিখতে ভুলো না জয় মা কামাখ্যা, জয় মাতা দি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে একদমই ভুলো না। শেয়ার করো তোমার বন্ধু বান্ধব পরিবারের সকলের সাথে। চেষ্টা করেছি তোমাদের মা কামাখ্যা দর্শনের টোটাল ডিটেলস শেয়ার করা। ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে অবশ্যই জানাতে ভুলো না, আমি চেষ্টা করবো সংশোধন করা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ধামাকাদার এপিসোডে। আজকের জন্য সবাইকে জানাই টাটা।